এখন থেকে টানা 12 ঘন্টা আমরা 12টা ফিয়ার ফেস করব। আজকের আমাদের প্রথম ফিয়ার হলো গিয়ে ফিয়ার অফ স্পিড। চলো, এইবার তোমরা ভাবতেই পারো ছেলে হয়ে স্পিড কে ভয় পায় ভাই? আরে ভাই আমি ভয় পাই। তবে এটা দিয়ে তো ভিডিওটা সবাই শুরু হলো, এরপরে তো আমাকে আরো খতরনাক লেভেলের ফিয়ার ফেস করতে হবে। তো আমাদের নেক্সট ফিয়ার হলো গিয়ে ফিয়ার অফ এক্সেলেটর। চলো দেখা যাক এটা আমরা করতে পারি কিনা। এখন তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে এক্সকেলেটর উঠতে কে ভয় পায় ভাই? তবে বন্ধুগণ, তোমাদের এই ভুল ধারণা আমি আজকে ভেঙে দিচ্ছি। কারণ কি, আমি এই এসকেলেটরে ওঠার আগে অনেককেই ভয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তাই চলো আজকে আমি আমার ভয়টাকে কাটিয়ে ফেলি। আসলে এসকেলেটরে ওঠার প্রথম পাটা দেওয়াটাই যত ভয়ের। কারণ কি, তুমি যখন একবার এসকেলেটরের সিঁড়িতে উঠে দাঁড়িয়ে পড়বে, তারপর তোমার বেশ ভালোই লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এই ভয়টাকেও জয় করে ফেলেছি। এইবার তোমাদের যদি এরকম কারোর এসকেলেটরে ওঠার ভয় থাকে, তাহলে সেটাকে তাড়াতাড়ি জয় করে ফেলো। আমার নেক্সট ফিয়ার হলো গিয়ে তেতো খাবার। তোমরা তো ভালো করে জানো তেতো খাবার খেলেই আমার অবস্থাটা কি হয়ে যায়। এর আগেও অনেক ভিডিও দেখেছো যেখানে আমি তেতো খাবার খেয়ে ভাই বমি ঠমি করে দিয়েছি। কিন্তু এখন আমাকে এই উচ্ছেটা খেতে হবে। এটা ভেবেই যে আমার কেমনটা হচ্ছে ভেতর থেকে বোঝাতে পারবো না। তার আগে চলো ভালো করে এটাকে ধুয়ে নেওয়া যাক। চলো এই উচ্ছেদে একটা বাইট দেওয়া যাক। ভাই এত ভয় লাগছে এটা খেতে। জয় বাহ, জয় বাহ। কিন্তু কোন রকমের নিজের ভয়কে জয় করে উচ্ছেতে একটা কামড় বসিয়েই দিলাম। আর কামড় বসানোর সাথে সাথেই আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরে গেছি। মুখের ভেতরটা পুরো তেতো তেতো হয়ে গেছে ভাই। কামড় দেওয়া উচ্ছেটা এতই বড় ছিল যে না পারছি ফেলতে, না পারছি গিলতে। অবশেষে সহ্য করতে না পেরে মুখ থেকে এটা ফেলেই দিলাম। বিভৎস বিভৎস তেতো। আর কোনোদিনও খাবো না তেতো খাবার ভাই। নেক্সট ফিয়ার হলো গিয়ে ফিয়ার অফ লিফট। এবার আমরা তত বড় লোক না ভাই, তাই আমাদের বাড়িতে লিফট ফিফট নেই। তাই লিফটের জন্য আমাকে যে কোনো একটা শপিং মলে যেতে হবে, সেখানে লিফট চড়তে হবে। চলো লিফটে চড়বো বলে বেরিয়ে তো পড়লাম, কিন্তু শপিং মলের লোক যদি একবার জানতে পারে যে আমি লিফটে চড়ার জন্য শুধুমাত্র তাদের শপিং মলে এসেছি, তাহলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দেবে। তাই তো সময় নষ্ট না করে সবার আগেই চলে গেলাম লিফটের কাছে। একটু অপেক্ষা করতেই লিফটে চলে আসে। এর আগে লিফটে আমি খুব কমই চড়েছি, তার কারণ আমার একটু ভয় লাগে। মেইনলি লিফটে যখন চলতে শুরু করে তখন যেন মনে হয় আমি নাগরদোলনায় আছি। তবে ভয়টা সেটা নিয়ে না, ভয়টা হলো গিয়ে যদি লিফটটা মাঝপথে আটকে যায় তাহলে কি হবে। কিন্তু তার সত্ত্বেও টানা দুবার উপর নিচ করে তারপর আমরা লিফট থেকে বেরিয়েছি। আমার নেক্সট ফিয়ার হলো গিয়ে ক্লাইম্বিং ট্রিজ। পাতি বাংলা ভাষায় ভাই গাছে চড়তে ভয় লাগে, কিন্তু যেহেতু আমাকে 12 ঘন্টায় 12টা ফিয়ার ফেস করতে হবে, তাই এটাতে উঠতেই হবে। ভাই মনে হচ্ছে না পারবো। তবে গাছে ওঠাটা যতটা কঠিন, তার থেকে ভয়ানক হলো গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে যাওয়াটা। কিন্তু তার সত্ত্বেও ধীরে ধীরে আমি অনেক কষ্ট করে গাছে উঠেই পড়লাম। ভাই উঠে গেছি। আর উঠে গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম, আমার আরেকটা ফিয়ার আছে। সেটা হলো গিয়ে ফিয়ার অফ হাইট। মানে এক কথা, উঁচুতে উঠলে ভয় লাগে। দেখো কতটা নিচু, আমি নামবো কি করে? আমি জানি না আমি নামবো কি করে। এ ভাই, এরপরে আমি দুটো ফিয়ারকে একসাথে ফেস করে তারপরে অনেক কষ্ট করে গাছ থেকে নামলাম। ভাই চলো তোমাদেরকে দেখে আমার নেক্সট ফিয়ার কি। এখন আমি যেই ফিয়ারটাকে ফেস করব সেটা হলো গিয়ে ফিয়ার অফ ক্লস্ট্রোফোবিয়া। এইবার যাদের ক্লস্ট্রোফোবিয়া আছে তারা তো জানো ভাই ক্লস্ট্রোফোবিয়াটা কি, বাট যারা জানো না তাদেরকে বলে দিই, অনেকের বদ্ধ জায়গায় দম বন্ধ হয়ে আসে, সেটাকে ক্লস্ট্রোফোবিয়া বলে। এবার যাদের এই ক্লস্ট্রোফোবিয়া আছে তারা জানো এটা কতটা খতরনাক। এইবার এই ক্লস্ট্রোফোবিয়া ফেস করার জন্য আমি নিয়ে এসেছি একটা ফ্রিজের বড় বাক্স, যার ভেতরে আমি কিন্তু পুরো আটকে থাকবো। দেখা যাক কতক্ষণ আমি আটকে থাকতে পারি। আর দেখতে পাচ্ছ এটা 4-5 দিয়ে পুরো লকড। তবে যেহেতু এত বড় বাক্সের মধ্যে আমি নিজে একা ঢুকতে পারবো না, সেই কারণে আমাকে এই বাক্সে ঢুকতে টোটো সাহায্য করেছিল। বন্ধুগণ এখন আছি আমি এটার ভেতরে। আমার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো, আমি জানি বাইরের দিয়ে দেখা যাচ্ছে না আমাকে। 5 মিনিট আমি এর ভেতরে থাকবো। দেখা যাক আমি 5 মিনিটের ভেতরে সার্ভাইভ করতে পারি কিনা। গরম লাগছে প্রচন্ড। আমার ক্লস্ট্রোফোবিয়া আছে কিনা আমি জানি না, তবে আমার গরমে অবস্থা খারাপ হয়ে গেছিল। আর অনেক কষ্ট করে আমি এর ভেতরে 5 মিনিট অতিক্রম করেই ফেললাম। ভেতরে গরমে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ও ভাই পুরো ঘামিয়ে গেছি আমি। আমাদের এখন নেক্সট ফিয়ার হলো গিয়ে ফিয়ার অফ ডগ। ভাই এক কথায় কুকুর দেখলে ভয় লাগে। রাস্তা কুকুরকে তেমন ভয় লাগে না, কিন্তু বাড়ির কুকুরকে সবচেয়ে বেশি ভয় লাগে। তো আমি আমার একটা বাড়িতে এসেছি, যেই বাড়িতে কুকুর আছে, ঠিক আছে, তাও আবার একটা না দুটো। আমার থেকে বেশি ভয় পায় আমার যে ক্যামেরাম্যান, সে। দেখি কি হয়। যখন দুটো কুকুর চোখের সামনে আসলো তখন থেকে আমার ভয়েস স্টার্ট হলো, কিন্তু তখন আমি জানতাম না আমার সাথে আরো কত কিছু হওয়া বাকি ছিল। হ্যাঁ, ঠিক এই সময় আমার অবস্থাটা খারাপ হয়ে গেছিল। ইচ্ছে করছিল আমি ছুটে পালিয়ে যাই, কিন্তু ভাই না, আজকে আমি এই ফিয়ারটাকে ফেস করেই ছাড়বো। ভাই হয়ে গেছে আমার। চলো নেক্সট ফিয়ার দেখো তোমরা। আমার নেক্সট ফিয়ারটা একটু অদ্ভুত টাইপের।
বাট তোমাদেরকে বলছি, কিন্তু কেউ জাজ করো না প্লিজ। আমি কোনো রকম ডিস্টার্বিং সিন দেখতে পারি না, লাইক এইসব আমি একদম দেখতে পারি না, আর এইসব সিনেমা আমি সহ্য করতে পারি না। বাট আজকে আমাকে ওইগুলোই দেখতে হবে। সবচেয়ে ভালো উদাহরণ আমি দা বয় সিজন 1 জাস্ট 2-3টে এপিসোড দেখার পরে আমার আর দেখার ইচ্ছেটাও হয়নি, এত ডিস্টার্বিং ছিল ওটা আমার কাছে। তাছাড়া ফাইনাল ডেস্টিনেশন 1, 2, 3 মানে একটাও আমি দেখিনি, যা শুনেছি যে কি হয় ভাই আমার শুনেই হয়ে গেছে, আমার দেখা তো দূরের কথা। তো আমরা ফাইনাল ডেস্টিনেশন 5 এর ব্রিজ কোল্যাবের ভিডিওটা দেখবো, দেখা যাক এইটা আমি সহ্য করতে পারি কিনা। সরি ভাই, এর দিয়ে বেশি আমি দেখতে পারবো না, এটা আমার জন্য না, এটা আমি দেখতে পারবো না। আমার নেক্সট ফিয়ার হলো গিয়ে অন্ধকারে ফাঁকা রাস্তায় একা যাওয়া। তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে কেউ নেই, পুরো নির্ঝুম ভাই। আমি অন্ধকারে ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো এই জায়গায় ভূতের থেকে বেশি ভয় ডাকাতের। এক ফোঁটা আলো নেই, আমি দেখতে পাচ্ছি না কিছু। তাই কেউ যদি আমাকে এসে এখানে ধরে তাহলে আমি কিছুই করতে পারবো না, তাই খুব সাবধানে আর তাড়াতাড়ি বাড়ির দিকে চলতে শুরু করলাম। বাট এতগুলো ফিয়ার্সের মধ্যে আমার সবচেয়ে বেশি ভয় লাগে ভিডিওতে যদি লাইক না আসে। কারণ কি, এত কষ্ট করে বানানো ভিডিওতে যদি লাইক বা কমেন্ট না আসে তাহলে আমি সত্যি নিজে ভেঙে পড়ি। তাই যারা এখন অব্দি ভিডিওটাকে দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও। এখন সময় সর্বশেষ ফিয়ার অফ ঘোস্ট। তোমরা জানো কিছুদিন আগে আমরা একটা ভূতের ভিডিও বানিয়েছিলাম, যেটার পর থেকে আমার ভূতের প্রতি বিশ্বাস চলে এসেছে। এখন আমি করবো ব্লাডি মেরি চ্যালেঞ্জ। তো আমরা 4 বার ব্লাডি মেরি বলবো, দেখা যাক ভূত আসে কিনা। চলো এবার চ্যালেঞ্জটাকে স্টার্ট করা যাক। ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি। কে কে বন্ধ করলো?